আচ্ছা চলেন অ্যাপটা কীভাবে ইনস্টল করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনাকে যে অ্যাপটা দেওয়া হবে সেইটা ওপেন করবেন। এখানে অনেকগুলো রেস্ট্রিকশন দিবে আপনাকে, মানে যেহেতু এটা প্লে স্টোরের বাহিরে একটা অ্যাপ, প্লে স্টোর সাপোর্ট করে না। যেহেতু এখানে অনেকগুলো পারমিশন নেওয়া হয় যে আপনার মেসেজটা রিড করার জন্য, সেক্ষেত্রে এটা প্লে স্টোর দেওয়ারও কোনো সুযোগ নেই। এইটা আপনার এইভাবে একটু হ্যাসেল হয়ে যায় এটা ইনস্টল করতে। আচ্ছা আমি তারপর দেখাচ্ছি। এটা অ্যালাউ দিবেন। এটা আপনার ফোনে এক এক রকম আসতে পারে। তারপর টিক দিবেন, যেখানে যা টিক দেওয়ার আছে এক এক মূল্যে এক এক রকম আসবে। এটা একটু নিজ দায়িত্বে ইনস্টল করে নেবেন, তারপর ইনস্টলে চাপ দিবেন। ওইখানে বলতেছে যে এটা কিন্তু সেভ না, কারণ হলো আপনার প্লে স্টোর সিকিউরিটিতে। আচ্ছা এটার জন্য আমাদের যেটা করতে হবে, হয়তো বা প্লে স্টোরেও যাওয়া লাগতে পারে, দেখি এটা ইনস্টল হয় কি না। নাহলে প্লে স্টোরের সেটিংয়ে যাই এটা অফ করে দিতে হবে। ওকে, এটা কিন্তু ইনস্টল করতে দিচ্ছে না, তো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমার প্লে স্টোরে যাচ্ছি। এটা প্লে স্টোরের সিকিউরিটির জন্য করা যাচ্ছে না, তো প্লে স্টোরে গেলাম। এই যে প্রোটেক্ট, এখানে সেটিংয়ে চাপ দিবেন, এই প্রোটেকশন দুইটা অফ করে দিবেন। অফ, এই যে এটা অফ থাকবে। এটা অফ থাকলে এখন করা যাবে। তো চলেন আবার একটু যাচ্ছি। আবার যদি এটা ইনস্টল করতে যাই, অ্যালাউ দিলাম, চেকিং করতেছে, অ্যাকসেপ্ট দিলাম, ইনস্টল দিলাম, গট ইট দিলাম, আবার ইনস্টল দিলাম। দেখি এবার ইনস্টল হয় কি না। হ্যাঁ ইনস্টল হয়েছে। ওকে সেভ। এখন যদি আমি আমার ফোনে যাই, এই দেখেন এই যে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এবং আপনার কি মনে আছে একটা ব্র্যান্ড কি ক্রিয়েট করছিলাম আমরা, ওই যে ব্র্যান্ড কিটা এখানে দিবেন। তো চলেন আমি ব্র্যান্ড কিটা কপি করে নিয়ে আসি সেটিং থেকে। আচ্ছা এর জন্য ব্র্যান্ড কি না, এটা হলো আপনার আমার যদি আবার একটু স্ক্রিনে যেতে পারতাম। আচ্ছা আমি আপনাকে ক্যামেরা দিয়ে যদি দেখাইতে পারি, সেটিং থেকে দেখবেন ডিভাইস নামে একটা অপশন আছে। দেখি এইখানে ক্যামেরা শো করলে আসে কি না। চলেন আমরা একটু সেটিং থেকে দেখি। এই যে এইখানে দেখেন যে ডিভাইস নামে একটা অপশন আছে। এই যে ডিভাইস, জাস্ট ডিভাইসে চাপ দিবেন। ডিভাইস চাপ দেওয়ার পর একদম কর্নারে দেখবেন, এই যে কর্নারে দেখবেন অ্যাড নিউ একটা অপশন আছে। জাস্ট আপনি অ্যাড নিউতে চাপ দিবেন, এবং এইখানে আপনি একটা নাম দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটে যে নামটা সেটা দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখানে একটা কি পাবেন আপনি। এই যে দেখেন একটা কি চলে আসছে। এই কিটা কপি করে এসে বসাইতে হবে। এই কিটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি এবার অ্যাপে চলে আসবেন। অ্যাপে চলে আসার পর আমি আবার কিটা একটু কপি করে নিয়ে আসি। ওকে, কিটা কপি করে নিয়ে আসছি। এখন আমি এটার ইমেল অ্যাড্রেসটা কি দিয়েছিলাম, সোহাগ এই মনে হচ্ছে। ওকে সোহাগ ই, @gmail.com, এবং এই যে কিটা আছে কিটা জাস্ট পেস্ট করে দিলেন। দেওয়ার পর কন্টিনিউতে চাপ দিবেন। ওকে, ভেরিফিকেশন ফেল বলতেছে, কারণ হলো আমার মনে হচ্ছে জিমেলটা ভুল দিছি। হ্যাঁ জিমেলটা ভুল দিছি। HOAG, ওকে এবার ঠিক আছে। ওকে দেখেন এখানে আপনার সবগুলা অ্যালাউ করে দিতে হবে। এখানে আপনি সবগুলো, এখানে আমার বলতেছে রেস্ট্রিকশন দিতেছে। এগুলো আপনার মোবাইলে দিবে না, আমার মোবাইল একটু বেশি রেস্ট্রিকশন দেয়। এগুলো সব অন করে দিতে হবে। নোটিফিকেশন, রিমুভ রেস্ট্রিকশন, এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিবেন।
এটা আপনার ফোনে হয়তো এভাবে সমস্যা করবে না। এটা আমি একটু চেষ্টা করলে এটা অন হয়ে যাবে। ওকে, এটা মাত্র একটু দেখতে হবে যে এইগুলো সবগুলো অন করার জন্য কোন কোন ফাংশনগুলো অন করা লাগে। আপনি একটু নিজ দায়িত্বে একটু দেখে নেবেন যে এখানে যে পারমিশনগুলো আছে সব পারমিশনগুলো অন করতে হবে। অন না করলে এটা কাজ করবে না। এই যে অফ করে রাখছে। এই যে রিমুভ রেস্ট্রিকশন। ওকে, এখন মনে হয় না আর সমস্যা দিবে, আনরেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো চলেন এবার দেখি। ওকে, এবার আসছে। অ্যালাউ দিলাম, অ্যালাউ দিলাম, অ্যালাউ দিলাম। ওকে, এটাও অ্যালাউ দিয়ে দিলাম। অব্যবহৃত অ্যাপ ম্যানেজ বন্ধ করুন। ওকে, এটা আবার আনইউসেভ। ওকে, এই দেখেন টোটালি ওকে। তারপর আপনি চালিয়ে যান চাপবেন, এই যে আপনার পেমেন্ট গেটওয়ে সেট আপ টোটালি ক্লিয়ার। এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনার এইখানে কোনো আর কাজ নেই। এই অ্যাপটা যতক্ষণ পর্যন্ত ইন্টারনেটে কানেকশন থাকবে এবং আপনার বিকাশ, নগদ, ব্যাংক যে সিমগুলো আছে, যে নাম্বারগুলো আছে ওগুলোর সিমগুলো এই মোবাইলে থাকতে হবে, তাহলেই আপনার পেমেন্ট অটোমেশন হয়ে যাবে। তো এটা একটু বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।